এক অভয়া বাংলার রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়ে চলে গেলেন 1 বছর আগে। বামপন্থী জুনিয়র ডাক্তারদের হাত থেকে অভয়ার মা বাবা হাত ধরলেন শুভেন্দু, আর তাতেই তৎকাল বিজেপি থেকে আদি বিজেপির বিভাজনটা আরো একবার বেশ স্পষ্ট হয়ে গেল। শুভেন্দুর ডাকা নবান্ন অভিযানে শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারদের দেখা মিলল না। অগ্নিমিত্রা পল, অশোক দিন্দাদের মতন নব্য বিজেপিরাই অংশ নিলেন সেই নবান্ন অভিযানে। পূর্ব মেদিনীপুরের কর্মীরা এসে ভিড় জমালেন। কলকাতা, হাওড়া বা পার্শ্ববর্তী জেলার অন্য কর্মীদের নজরেই পড়ল না সেভাবে। কার্যত আড়াআড়ি দুভাগ হয়ে গেল বঙ্গ বিজেপি। সব দেখে শুনে মনে হচ্ছে শুভেন্দুর রাজ্য জুড়ে দিলীপ ঘোষের প্যারালাল যে সংগঠন প্রায় গড়েই ফেলেছিলেন সুকান্ত মজুমদারের জমানায় প্রশ্রয়ে, সেই শুভেন্দুই এখন পূর্ব মেদিনীপুরের একটা জেলার নেতা হয়ে গিয়েছে। তার ডাকে আপামর বিজেপি কর্মীরা আর আসছেন না। তাহলে কি শুভেন্দুর প্রতি মোহভঙ্গ হচ্ছে বিজেপি কর্মীদের? শুভেন্দু কি ব্যাট বগলে করে গ্লাভস খুলতে খুলতে প্যাভিলিয়নের দিকে পা বাড়িয়েছেন? আজকের প্রবাহ অনুষ্ঠানে আমরা আরো কয়েকটা কথা নিয়ে এই বিষয় নিয়েই আলোচনা করতে এসেছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন প্রবীর প্লাসের প্রবাহ অনুষ্ঠান। শুভেন্দু যে শুধুই হইচই, মহিলাদের সামনে গালিগালাজ করা ছাড়া আর প্রায় কিছুই করতে পারছেন না বাংলায়, সেটা কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে এবং আরএসএস এর কাছেও। হিমন্ত বিশ্ব শর্মা আসামে যে কাজটা করতে পেরেছিলেন, সেটা বাংলায় শুভেন্দুর 14 পুরুষের পক্ষেও করা কিন্তু সম্ভব নয়। কারণ অসমে কোনো মমতা ব্যানার্জির মুখোমুখি হতে হয়নি হিমন্ত বিশ্ব শর্মাকে। আর এখানে শুধু মমতা ব্যানার্জি নয়, রাজ্য জোড়া একটা নিবিড় তৃণমূলের সংগঠন অভিষেক ব্যানার্জির তুখোড় বুদ্ধিদীপ্ত নেতার সাথেও কিন্তু লড়তে হচ্ছে শুভেন্দুকে। আর এই লড়াইয়ে তার হাতিয়ার হচ্ছে শুধুই মুসলমানদের প্রতি গালিগালাজ করা, হিন্দু 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 করে চেঁচামেচি করা, বাংলাদেশি আর রোহিঙ্গা বলে চেঁচিয়ে মাত করে দেওয়া। কিন্তু এই বাংলাদেশি রোহিঙ্গা ইস্যুটায় খোদ স্বরাষ্ট্র দপ্তরের উপরেই প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে সারা দেশ জুড়ে। সীমান্ত রক্ষায় অমিত শাহ যে চূড়ান্ত ব্যর্থ, সে কথাই বলছেন সমস্ত বিরোধী দলের মুখপাত্ররা টেলিভিশন চ্যানেলে। আর এই নবান্ন অভিযানে কেন আদি বিজেপি নেতাদের পাশে পেলেন না শুভেন্দু, সেটাও কিন্তু আপনাদের টেলিভিশনে দেখার কথা ছিল। টেলিভিশন কিন্তু সেই সব ব্যাপারে ছুঁয়েও দেখেনি। আমরা কিন্তু সেই ব্যাপারটা একবার দেখতে চাই। কেন কেন আদি বিজেপির নেতারা তারা শুভেন্দুর এই নবান্ন অভিযানে অংশ নিলেন না? আমি নিজে একাধিক আরএসএস থেকে বিজেপিতে আসা একাধিক নেতার কাছে জানতে চেয়েছি টেলিফোনে যে নবান্ন অভিযানে আপনাদের দেখা গেল না কেন। প্রায় সবারই উত্তরটা একই রকম। তাদের বক্তব্য, নবান্ন অভিযানটাই হচ্ছে অকারণে। তাছাড়া অভয়ার বাবা এবং মা বারবার চিৎকার করে সিবিআই এর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। সিবিআই ঘুষ খেয়েছে বলছেন। আর সিবিআই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে থাকা একটা দফতর। ফলে অমিত শাহকে এবং তার দফতরকে যারা অসম্মান করছেন, তাদের সাথে মিছিলে পা মেলানো প্রায় অসম্ভব। শুভেন্দু সম্ভবত ইদানিংকালের সবচেয়ে রাজনৈতিক বড় ভুলটাই কিন্তু এই নবান্ন অভিযানের মাধ্যমে করে ফেললেন। খবর হতে গিয়ে এখন তার অ্যাক্টিভিটি নিয়ে খোঁজ খবর নিতে শুরু করেছে স্বয়ং স্বরাষ্ট্র মন্ত্রক। অথচ একটা সময় ছিল, আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই শুভেন্দুর চোখ দিয়ে সারা পশ্চিমবাংলাকে দেখতে শুরু করেছিলেন। সেই শুভেন্দুই যখন অভয়ার বাবা এবং মাকে সঙ্গে নিয়ে অমিত শাহের সাথে দেখা করানোর যে উদ্যোগ নিয়েছিলেন, অমিত শাহ কিন্তু তাতে পাত্তাই দিলেন না। দেখাই করলেন না অভয়ার বাবা মায়ের সাথে, বাংলায় এসেও দেখা করলেন না। এমনকি দিল্লিতে সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআই অফিসারদের সাথে দেখা করতে গেলেন অভয়ার মা বাবা, তারাও পাত্তা দিলেন না, দেখাই করলেন না। সকালেই আমরা বলেছি অভয়ার নামে আন্দোলন এখন দ্বিখণ্ডিত। বামপন্থী জুনিয়র ডাক্তারদের গ্রুপ আর শুভেন্দু গ্রুপ আলাদা হয়ে গিয়েছে।
আবার শুভেন্দুর গ্রুপেও আদি এবং তৎকাল বিজেপি দুটো ভাগ হয়ে গিয়েছে। অভয়ার মা বাবার ওপরে আর ভরসা রাখতে পারছেন না জুনিয়র ডাক্তাররা, আর সিবিআই এর বিরুদ্ধে আন্দোলনের জন্য কেন নবান্ন অভিযান করা হচ্ছে সেটাও মাথায় ঢুকছে না আপামর সাধারণ বাংলাবাসীর এবং আদি বিজেপি নেতাদেরও। যে শুভেন্দু মণিপুর, হাতরাস, উন্নাও, কাটুয়া নিয়ে একটা শব্দও মুখ খোলেননি, আজ অভয়া নিয়ে সিবিআই আর আদালতের বিরুদ্ধে আন্দোলনে নেমে যে সেম সাইজ গোল খেয়ে নিয়েছেন, এটা কিন্তু সকলেই বুঝতে পারছেন। এটা সবাই বুঝতে পারছেন যে গোলটা সেম সাইড হয়ে গিয়েছে। আবার নবান্ন অভিযানের দিন এমন একটা দিন ঠিক করলেন যেদিন রাখি পূর্ণিমা উপলক্ষে সরকারি দপ্তর ছুটি, সব রাজনৈতিক দলের নেতারা রাখি বন্ধন উৎসবে ব্যস্ত। সেই দিনেই তিনি আন্দোলন করলেন। আন্দোলন তো এমনিতেই ফ্লপ হতো এইসব কারণে। পূর্ব মেদিনীপুর থেকে কয়েক জোড়া বাসে করে আন্দোলন লোকজন এনে কলকাতায় আন্দোলন করে কখনো সফল হওয়া গিয়েছে? যদি না স্থানীয় মানুষের একটা স্বতঃস্ফূর্ত সমর্থন না মেলে। এই রাজনৈতিক পরিপক্কতাই নেই শুভেন্দু। তার উপর তিনি যে ভাষায় পুলিশ প্রধানকে খিস্তি খেউড় করছেন অগ্নিমিত্রা পলের মতন একজন মহিলার সামনে, তাতে কোনো একজনও ভদ্রলোক এই অভয়ার সুবিচারের প্রতীক্ষায় থাকলেও শুভেন্দুর মতন একজন কাঁচা খিস্তিবাজের পাশে গিয়ে দাঁড়াবেন? এটা কি মনে হয়? কারুর মনে হয় এটা? আর মনোজ বার্মাকে, ওই মনোজ বার্মাকে যেখানে ঢুকালো সেখানে ঢুকাবো। ওই সোয়ারের বাচ্চাকে যা করার করবো, ওই সোয়ারের বাচ্চাকে যা করার করবো, ওই সোয়ারের বাচ্চাকে যা করার করবো। বিজেপির বিধায়ক অশোক দিন্দা যেভাবে পুলিশকে পেটানোর কথা বলেছেন, তাতে পুলিশের পরিবার কেন সারা রাজ্যের মানুষ কিন্তু আশঙ্কিত। मैं शुभेंदु अधिकारी को सीएससी बोला, हम लोगों को अभी छोड़ना नहीं है, पुलिस को भी हम लोग बहुत मारेंगे। साला पुलिस लोगों को भी मारना पड़ेगा, बहुत झोलाई होगा उनका भी। मैं क्लियरली बोल रहा हूँ, पुलिस को मार मार के ममता का आंचल में छुपना पड़ेगा। इतना मारेंगे पुलिस को, इतना मारेंगे पुलिस को। এরা ক্ষমতায় এলে রাজ্যের কি হবে এটা ভেবে মানুষ কিন্তু চিন্তায় আছেন। এই রাজ্যে যতবার রাজনৈতিক পালাবদল হতে দেখেছি সাংবাদিক জীবনে, প্রত্যেকবার লক্ষ্য করেছি সেই পালাবদলের আগে পুলিশের মধ্যে একটা পরিবর্তনের আভাস আগে থেকেই মিলে যায়। সেই পুলিশকে কেউ যদি মারবার কথা বলে, সেই পুলিশের প্রধানকেই কেউ যদি শুয়োরের বাচ্চা বলে, কেউ যদি এসব বলে গালিগালাজ করে, পুলিশকে জুতো পেটা করতে চায়, পুলিশকে দিয়ে তাদের জুতো চাটানোর কথা বলে, তখন স্পষ্টই বোঝা যায় তাদের ক্ষমতায় আনতে অন্তত পুলিশ প্রশাসন বিন্দু মাত্র সহানুভূতিশীল তো হবেই না, উল্টে বেঁকেও বসতে পারে। এই ব্যাপারে সবচেয়ে বড় উদাহরণ কিন্তু অমিত শাহ নিজেই। অমিত শাহ যদি প্রশাসনকে তার হাতে থাকা সিবিআই নামক পুলিশকে কনফিডেন্সে না নিতে পারতেন, একের পর এক নির্বাচিত রাজ্য সরকারগুলোকে ফেলে দিয়ে রাজ্যে রাজ্যে বিজেপির সরকার গঠন করতে পারতেন কি? কিছুতেই পারতেন? এসব কথা বললে অনেক অপ্রিয় সত্য কথা বলতে হবে, তাই সেই অপ্রিয় কথাগুলো আজ সরিয়ে রাখছি। এগুলো তোলা থাক অন্য কোনো একদিনের জন্য, নিশ্চয়ই বলবো সে কথা। কিন্তু আজ শুধু একটা কথাই বলতে চাই, যে অভয়ার বাবা এবং মা স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের অধীনে থাকা সিবিআইকে ঘুষখোর বলছেন, সেই অভয়ার মা বাবাকে নিয়ে মিছিল করে শুভেন্দু নিজের পায়ে নিজে কুড়ুল মারেননি, ফেলে রাখা কুড়ুলটার ওপরেই নিজের পা রেখে রক্তারক্তি কাণ্ডটা ঘটিয়ে ফেলেছেন। হিস্টোরিক্যাল ব্লান্ডার বা ঐতিহাসিক ভুল করে ফেলেছেন শুভেন্দু। খুব স্বাভাবিকভাবেই শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারদের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের বিরুদ্ধে গিয়ে কোনো মিছিলে হাঁটা সম্ভব হয়নি। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ তারা আরএসএস করেছেন, বিজেপির পুরনো লোক। তাদের পক্ষে তাদের দলেরই মন্ত্রী তার দপ্তরের অধীনে কোনো থাকা এজেন্সির বিরুদ্ধে প্রচার করা বা তাদের বিরুদ্ধে কোনো মিছিলে হাঁটা সম্ভব ছিল না। প্রচারের লোভেই হোক বা রাজনৈতিক কাঁচা বুদ্ধির কারণেই হোক, শুভেন্দু তার দাদার অনুগামীদের নিয়ে এই মিছিল করে জীবনের সবচেয়ে বড় ভুলটা মনে হয় করেই ফেললেন। এবার হয়তো আবার তাকে দিল্লিতে তলব করা হবে, কৈফিয়ত চাওয়া হবে, হয়তো তার এই ভুলকে ক্ষমাও করে দেওয়া হবে আপাততভাবে, কারণ আর মাত্র 7-8 মাস পরেই রাজ্যের বিধানসভার নির্বাচন। তার আগে
তার আগে শুভেন্দুকে প্রকাশ্যে তিরস্কার বা দলগতভাবে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিলে আখেরেই বিজেপি দলেরই ক্ষতি হবে। তাই সেরকম কোনো ভুল পদক্ষেপ অমিত শাহ নেবেন বলে মনে হচ্ছে না, বরং চুটিয়ে ব্যবহার করবেন, আরো বেশি ব্যবহার করবেন শুভেন্দুকে। তারপর তারপর আর কি, বিধানসভা বিজেপি ক্ষমতায় না এলে শুভেন্দুর ঠাঁই হবে আস্থা কুড়ে। এই অতীত অভিজ্ঞতা আমাদের আছে, বিজেপি এরকম করেই থাকে। শুভেন্দুর এই ক্ষতির চেয়েও সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেল অভয়ার মা বাবা। তারা না রইলেন বামপন্থী জুনিয়র ডাক্তারদের পক্ষে। দিল্লি তলব করার পরে না তাদের পাশে থাকতে পারবেন শুভেন্দু নিজে। তাদের অবস্থা হয়ে যাবে সবচেয়ে খারাপ। তবে শুভেন্দু অধিকারী কবে ডাক পাচ্ছেন অমিত শাহের দপ্তর থেকে বা অমিত শাহের কাছ থেকে, আমরা এখন সেই দিনটার অপেক্ষায় রয়েছি, মানে সেই দিনটার জন্য অপেক্ষা করছি আমরা। আর আপনারা অপেক্ষা করুন আজ রাতের এক্স ফ্যাক্টরের জন্য, কারণ দেশের সমস্ত বিরোধী দল আজ এককাট্টা হয়ে নির্বাচন কমিশনের কাছে ভোট চুরি আর এই এসআইআর এর নাম নিয়ে যে ধ্যাসটামো চলছে তা নিয়ে তারা এককাট্টা হয়েছে। আজ দিল্লির পথে নেমেছেন তারা। তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ এবং বিশ্লেষণ নিয়ে হাজির হচ্ছি রাত ঠিক ৮টায়। এই বেলা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। নমস্কার।